হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে পিএম কিষাণ সম্মান নিধির এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হচ্ছে। যে সমস্ত কৃষক বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না, স্ট্যাটাস পেন্ডিং হয়ে আছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবেদন করার পরে যখন স্ট্যাটাস চেক করছেন, স্ট্যাটাস চেক করার সময় ঠিক এইরকম দেখাচ্ছে। এখানে আমি একটি কৃষকের স্ট্যাটাস চেক করলাম, যিনি আবেদন করেছিলেন 8/2/2021 এবং স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট অথবা ব্লক লেভেল। যে সমস্ত কৃষক বন্ধুদের এই সমস্যা আছে তাদের কিন্তু এবার সুবর্ণ সুযোগ, কারণ 2024 সালে প্রত্যেক কৃষককে মোদী সরকার টাকা দিতে চলেছে। তাই কিছু নথি জমা করলে তাদের এই পেন্ডিংটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। কিভাবে সেই প্রসেসটি সম্পূর্ণ করবেন তা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখতে হবে। সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল কর্মে, গিয়ে সার্চ করবেন পিএম কিষাণ সম্মান নিধি। সার্চ করার পর যে মূল পেজটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধির যে মেইন পেজ, সেই মেইন পেজটি যখন ওপেন হবে, সেই মেইন পেজটি একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে অনেকগুলি অপশনের মধ্যে 3 নম্বরে একটি অপশন দেখতে পাবেন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার CSC ফার্মার্স। এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস চেক করতে পারবেন। যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করেছেন তারা এখানে আধার কার্ডের নাম্বার বসাবেন, পাশে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি পাশের ফাঁকা জায়গায় বসাবেন, বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। আমি এখানে একজন কৃষকের আধার কার্ড নাম্বার বসালাম, ক্যাপচা কোডটি বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কৃষকের সমস্ত ডিটেলস এখানে শো করাচ্ছে। এখানে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যদিও সেই কৃষকের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, আধার কার্ডের নাম্বার, সাব ডিস্ট্রিক্ট নেম, স্টেট, রেজিস্ট্রেশন ডেট, মোবাইল নাম্বার, ব্লক, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং এই কৃষকের যে স্ট্যাটাস শো করাচ্ছে, রেজিস্ট্রেশন ডেট দেওয়া রয়েছে 8/2/2021 এবং স্ট্যাটাস দেখাচ্ছে ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার। অর্থাৎ এই পিএম কিষাণ সম্মান নিধির জন্য যে কৃষক যে আবেদন করেছিলেন তার আবেদনটি অলরেডি অনেক দিন আগে অ্যাপ্রুভড হয়ে আসে। পাশে রিজন ফর রিজেকশনে ফাঁকা দেখতে পাচ্ছেন। যদি কোনো কারণ রিজেক্ট হয় তাহলে কিন্তু এই ফাঁকা জায়গায় কারণ দেখাবে। এবার আমি ব্যাক করে অন্য আরেকজন কৃষকের যিনি আবেদন করেছিলেন তার আধার কার্ড নাম্বার বসালাম, ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এই কৃষকের ডিটেলস শো করালো। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের আধার কার্ডের নাম্বার, নিজের নাম, বাবার নাম, সাব ডিস্ট্রিক্ট, ব্লক সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং এই কৃষকের যে আবেদন করেছিলেন সেই আবেদনের ডেটটি দেওয়া রয়েছে 8/2/2021। অর্থাৎ এই দুইজন কৃষক একই দিনে আবেদন করেছিলেন, কিন্তু ওই কৃষকের অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও এই কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সাব ডিস্ট্রিক্ট অথবা ব্লক লেভেল। রিজন ফর রিজেকশনে কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ এখনও রিজেক্ট হয়নি। এইরকম যে সমস্ত কৃষক বন্ধুদের পেন্ডিং হয়ে আছে কিন্তু এখনও রিজেক্ট হয়নি, তাদের জন্য সুবর্ণ সুযোগ। শুধুমাত্র পেন্ডিং নয়, পেন্ডিং রিজেকশন হলেও আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করতে পারবেন। শুধুমাত্র এই নথিগুলি জমা করুন। আপনারা যখন আবেদন করেছিলেন তখন অবশ্যই আপনারা অনেক নথি জমা করেছিলেন, কিন্তু নথিগুলি হয়তো এখনও ব্লকে বা ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছায়নি কিংবা ফাইলে চাপা পড়ে আছে। তাই আপনারা দেরি না করে নতুন করে আবার নথিগুলি জমা করবেন। এই নথিগুলি যদি নতুন করে জমা করেন এবং আপনার যে স্ক্রিনশট, স্ট্যাটাসে যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনারা নতুন করে আবার টাকা পেতে শুরু করবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু আবার অ্যাপ্রুভ হয়ে যাবে। কী কী জমা করবেন? 1 নম্বরে দেবেন স্বঘোষণাপত্র, 2 নম্বর দেবেন আধার কার্ডের জেরক্স, স্বামী স্ত্রী উভয়ের। স্ত্রী হলেও স্বামীর দিতে হবে কিংবা স্বামীর আবেদন হলেও স্ত্রী উভয়কে দিতে হবে। ভোটার কার্ডের জেরক্স, এখানেও তাই, স্বামী স্ত্রী উভয়ের কাগজ জমা করতে হবে। 4 নম্বর রেশন কার্ডের জেরক্স জমা করতে হবে। 5 নম্বর ব্যাংকের পাসবুকের জেরক্স জমা করতে হবে। 6 নম্বর 1/2/2019 আগের জমির পর্চা জমা করতে হবে। তার আগের কিন্তু জমির পর্চা লাগবে, পরের হলে হবে না। যদি ওয়ারিশ সূত্রে কেউ কোনো পেয়ে থাকে, তা দেখা গেল বাবার কাগজ কিন্তু ছেলে এখন চাষ করে খাচ্ছে, যদি এরকম ওয়ারিশ সূত্র হয়ে থাকে তাহলে অবশ্যই অঞ্চল প্রধানের সার্টিফিকেট দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে সে ওয়ারিশ সূত্রে তার বাবার সম্পত্তি পেয়েছেন। এছাড়া যে পিএম কিষাণ সম্মান নিধি যে স্ট্যাটাস চেক করছেন আপনারা, তার যে মূল পেজটি ওপেন হচ্ছে এটা একটা স্ক্রিনশট করে নেবেন। এই যে মূল পেজটিকে স্ক্রিনশট করে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন পিডিএফ আকারে। সেই প্রিন্ট আউটটি জমা করতে হবে। এছাড়া
এডিএ অফিস থেকে পাঠানো যে লিস্ট, সেই লিস্টের জেরক্স যেখানে আপনার নাম থাকবে সেই নামের পাশে টিক দিয়ে সেই জেরক্সটি জমা করবেন। এই সমস্ত নথিগুলি জমা করলে কিছুদিনের মধ্যে দেখবেন স্ট্যাটাস যখন চেক করবেন পরে আবার এই যে রয়েছে স্ট্যাটাস যে অপশনটি সেখানে দেখতে পাবেন অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার আর পেন্ডিং থাকবে না, ব্লক লেভেলে কিংবা ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভড হয়ে যাবে। যদি কোনো কৃষকের রিজন থাকে সেই রিজনটাকেও আপনারা দেখবেন এখানে ফাঁকা হয়ে যাবে, কারণ রিজেক্টেডটাও কিন্তু আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা দেরি না করে অবশ্যই এখনই যে নথিগুলির কথা বলা হলো সেই নথিগুলো সংশ্লিষ্ট অধিকারিকের কাছে জমা করুন। আপনাদের পেন্ডিং কিংবা রিজেকশন সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। 2024 সাল থেকে আপনারা সবাই টাকা পাবেন। আপনারা এটাও জানেন যে টাকার পরিমাণও 2024 সালে বৃদ্ধি করা হয়েছে। তাহলে বন্ধুরা দেরি না করে যে সমস্ত কৃষকদের এরকম অবস্থা হয়ে আছে তারা এখনই সমস্ত নথিগুলি জমা করুন। বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সমস্ত কৃষক বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে, যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।